আজকে প্রেস মিটের মূল উদ্দেশ্য হচ্ছে কাঞ্চনপুরের আনন্দবাজারের 93টা পরিবার এই গত মাস 2 ধরে উগ্রবাদী হামলায় ক্যাব বিরোধিতার নামে বাজার বনকে কেন্দ্র করে, ত্রিপুরা বনকে কেন্দ্র করে এরা জায়গা জমি বাড়িঘর সব কিছু ধ্বংস হয়ে গেছে উগ্রবাদীদের দ্বারা। এরা থানাতে আশ্রয় নিয়ে কী করুণ অবস্থায় আছে আপনারা জানেন, পত্রিকাতে বেরিয়েছে, আপনাদের মাধ্যমে বেরিয়েছে। মানে না খেয়ে মরার অবস্থা। অথচ যারা এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, যারা ভিন রাজ্যের মানুষ, রিয়াং, আজকে তাদের জন্যে প্যাকেজ ঘোষণা হয় আমার এই রাজ্যে। আজকে তারা পুনর্বাসন পাবে 600 কোটি টাকার উপর প্যাকেজ, পরিবার পিছু প্রায় 6 লক্ষ টাকা করে পাবে। অথচ যারা এই রাজ্যের স্থানীয় মানুষ বাঙালিরা আজকে তারার বাড়িঘর থেকে মানে ওদেরকে বের করে দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে আজকে তারা এরকম বেহাল অবস্থা আছে, তাদের দিকে গভর্নমেন্টের কোনো নজর নেই, প্রশাসনের কোনো নজর নেই। এটা কি চলছে? এক চোখের তেল এক চোখে ঘি, এই ধরনের বিভেদমূলক নীতি এর মাধ্যমে আজকে একটা জাতি ধ্বংস হতে চলছে। এই যে দীর্ঘ 2 মাস ধরে যে করুণ পরিণতি আজকে কাঞ্চনপুর আনন্দবাজার বাঙালিরা মানে বাস করছে, এটা কোনো সভ্য জগতে, সভ্য দুনিয়া, গণতান্ত্রিক দেশে এটা চলতে পারে না। তো এই জায়গায় আমাদের মুভমেন্ট চলছে গত 2 মাস ধরে। আমরা ডেপুটেশন দিয়েছি রাজ্য জুড়ে, আমরা গণবিক্ষোভ করেছি। আমরা এখন মানে আন্দোলনকে আরও শক্তিশালী করব, মাঠে নিয়ে যাব। কিন্তু আপৎকালীন তো তার আগে খেয়ে পরে বাঁচতে হবে। আমরা কিছু ত্রাণ সংগ্রহ করে গতকালকে আমরা কিছু ত্রাণ সামগ্রী দিয়ে এসেছি। এই খবরটাও আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে আমরা জানাতে চাই, কারণ যারা আমাদেরকে ত্রাণ দিয়েছে তারাও এটা জানা দরকার, এটা প্রপার ইউটিলাইজেশন হলো কি না। তো আমরা যা দিয়েছি এটা এখানের মধ্যে আছে। 400 কেজি চাল দিয়েছি আমরা, মসুর ডাল 30 কেজি, আলু 58 কেজি, সয়াবিন 20 কেজি, দুধের প্যাকেট 50টা বাচ্চাদের জন্য, মুড়ি 20 কেজি, নগদ অর্থ 2000 টাকার কাপড় চোপড় দিয়েছি 103টা ফ্যামিলি, ছোটো বড় থেকে শুরু করে আর কি। তো এইটা তো সাময়িক ত্রাণ, এই দিয়ে সমস্যার সমাধান হবে না। তাদেরকে যাতে মানে নিজেরা বাড়ি ঘরে গিয়ে নিরাপত্তা সহ আগের মতো বসবাস করতে পারে, এবং যা ক্ষতিপূরণ হয়েছে, ক্ষতি যা হয়েছে এই অবধি, এই পুরো ক্ষতিপূরণ তাদেরকে মিটিয়ে দিতে হবে। এই নিয়ে আমাদের আজকের প্রেস কনফারেন্স। এবং সেই সঙ্গে আমরা চাই 80 জনের গণহত্যার পর থেকে আজ অবধি যারা জায়গা জমি বাড়িঘর হারা হয়েছে উগ্রবাদীদের আক্রমণে, তাদেরকেও আবার সেই আগের জায়গাতে ঘুরিয়ে নেওয়া হোক। এবং যারা এই সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরকে খুঁজে বের করে আইন অনুযায়ী তাদেরকে মানে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক। সারা রাজ্যে প্রত্যন্ত অঞ্চলে টিএসআর ক্যাম্প স্থাপন করা হোক আগের মতো, ইত্যাদি দাবিতে আমাদের আজকে প্রেস মিট। আমার নাম গৌরাঙ্গ রুদ্রপাল, আমি আমরা বলেছি রাজ্য কমিটি শুরু করে নাগরিক অধিকার হরণের একটা প্রচেষ্টা চলছে। কাজে আমাদের লড়াইটা সামগ্রিকভাবে জাতির এই অস্তিত্ব রক্ষার এবং অধিকার রক্ষার লড়াই। এখানে কে কি বলল আমাদের পক্ষে বা বিপক্ষে, যারা পক্ষে বলে তাদেরকে আমরা ওয়েলকাম করি, যারা বিপক্ষে বলে আমাদের সংগ্রাম সামগ্রিকভাবেই অধিকার রক্ষার জন্যে। মানে এখন এই আমাদের বক্তব্যে কেউ যদি মনে করে যে তার স্বার্থহানি হবে, তার পজিশন হানি হবে, এটা তার ব্যাপার। এই ব্যাপারে আমরা কোনো না, মহারাজা বা কোনো পার্টিকুলার ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য না। না, ওরা যে বক্তব্যটা রেখেছে সেটা কি আপনারা কিরকম কি চোখে দেখছেন? ওদের বক্তব্যটা পার্টিকুলার করুন। আপনি কোন বক্তব্যের প্রেক্ষিতে আপনি জানতে চেয়েছেন বলুন? ওরা যে কাঞ্চনপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পেছনে মহারাজার হাত আছে, এবং বলেছে যে মহারাজাকে জেলে যেতে হবে, তার জন্য সব বাঙালিরা এক হোক। আচ্ছা, হ্যাঁ, কাঞ্চনপুরের ঘটনার পেছনে মহারাজার হাত আছে কি নাই এটা নির্ণয় করার দায়িত্ব গভর্নমেন্টের। আমরা এইভাবে বলতে পারি না একজনকে, যতক্ষণ পর্যন্ত এটা ফাইন্ড আউট হবে আমরা একুশ করতে পারি না। তবে ওনার যে বক্তব্য পার্টিকুলার যদি বলেন, ওনার বক্তব্য যথেষ্ট প্ররোচনামূলক, এটা অনস্বীকার আমরা করছি না। প্ররোচনামূলক বরাবরই এখানে ত্রিপুরাতে গন্ডগোল পাকানোর বক্তব্য। এইভাবে একজন রাজনীতি দলের লিডার, উনি যদি রাজনীতি বা মানুষের কল্যাণে কাজ করেন, ভাবনাটা হবে সর্বজনহিতায় সর্বজন সুখায়। কিন্তু ওনার পার্টিকুলার, যেমন আমরা বাঙালির পক্ষে কথা বলছি, তার মানে এই না আমরা অন্যকে উপেক্ষা করছি, কিন্তু ওনার পার্টিকুলার বক্তব্য শুধু ওনার জাতিকে কেন্দ্র করে, এবং যেই ধরনের উনি বক্তব্য রাখেন এতে যে কোনো মানুষ উত্তেজিত হয়ে মানে পড়তেই পারে। কাজে এই ধরনের বক্তব্যকে আমরা মানে ওয়েলকাম করি না। আমরা যে বাঙালিস্তানে ডাক দিয়েছি তার অর্থ যে উপজাতিরা থাকবে না, সবাই থাকবে, আমাদের অর্থনৈতিক আন্দোলন।
ভারতের 3 নম্বর সংবিধানের 3 নম্বর ধারা অনুযায়ী বাঙালিস্তান সমস্ত রাজস্থান যেভাবে হয়েছে, মধ্যপ্রদেশ যেভাবে হয়েছে, বিহার যেভাবে হয়েছে সেভাবে বাঙালিস্তান হবে। বাংলাদেশে কোনো পার্মানেন্ট ল্যান্ড নেই ভারতবর্ষের বুকে এখন পর্যন্ত, যার ধরনের তারাই সুযোগ নিচ্ছে বাঙালি অনৈক্য এবং ল্যান্ড না থাকার কারণে, ফৌজ না থাকার কারণে, বাঙালি কোনো রেজিমেন্ট না থাকার কারণে ওটাই সুযোগ নিচ্ছে গভর্নমেন্ট বারবার। আর আরেকটা কথা, যেহেতু আপনি কথা তুললেন চন্দনবাবুর কথা, ইনারা চেষ্টা করছেন ইনাদের মতো করে, এবং আমরা মনে করি এই ধরনের চেষ্টা কতটা ফলপ্রসূ হবে এই ব্যাপারে আমাদের মানে যথেষ্ট ডাউট আছে। কারণ কি বিচ্ছিন্নভাবে আজকে কাঞ্চনপুরে ঘটনা ঘটলো, আমি কাঞ্চনপুরে শরণার্থীর জন্য কিছুটা রিলিফ দিলাম, কিছুটা টিএসআর ক্যাম্পের ব্যবস্থা করলাম, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে বিচ্ছিন্ন। আজকে সমস্যাটা সামগ্রিক, শুধু কাঞ্চনপুরের সমস্যা না, ত্রিপুরার সমস্যা না, আসামের সমস্যা না, গোটা বাঙালি জাতির সার্বিক সমস্যা কাছাকাছি। এবং এই সমস্যাটা সম্পূর্ণ রাজনৈতিক সমস্যা, রাজনৈতিকভাবেই এটাকে মোকাবেলা করতে হবে, এবং এটা সমাধান হতে পারে বাংলাদেশের মাধ্যমে। এই বিচ্ছিন্নভাবে কিছু দাবি আদায় করে এই সমস্যার সমাধান হওয়া যাবে না বলেই আমাদের অভিমত। এই হচ্ছে কথা। কি বলুন কংগ্রেস, কি বলুন কমিউনিস্ট, কি বলুন বিজেপি, তাদের মানে কি মানে সস্তা রাজনীতি করতে গিয়ে আজকে পাহাড়ি বাঙালিকে আজকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে, মুখোমুখি বিরোধীর মুখে দাঁড় করিয়েছে। পুরোটাই সস্তা রাজনীতি। আর যে সকল পলিটিক্যাল পার্টি যেভাবে রাজনীতি করছে না, না হচ্ছে বাঙালিদের কল্যাণ, না হচ্ছে উপজাতিদের কল্যাণ, কারোর কল্যাণ হচ্ছে না, বরঞ্চ দুটা জাতি হয়ে কেউ কারোর পছন্দ করছে না, বা কেউ কারোর ভালোবাসাতে শিখছে না, ভালোবাসতে শিখছে না। তার জন্য দায়ী পলিটিক্যাল পার্টিগুলি। আমরা চাই এই ধরনের রাজনীতি অবসান হোক, সবাই কল্যাণের রাজনীতি হোক, ত্রিপুরার কল্যাণের রাজনীতি হোক। बेलायखेनो हामबाय त्रिपुरी खरांनाय तंनाय दाखुते बुकुक सोना सिनि चैनल ताबो बनरक सब्सक्राइब खलाया खंखांखे दाक्तिनो सब्सक्राइब खलायदि जब तंसे सकां भिडियो नरक नुगना बगै अबनि बगै ता माखने भिडियो नि तलाव नरक नुगो याग्रा फाइ सिं सब्सक्राइब नि सुइजा कसा खलाय अबनो क्लिक खलायदि क्लिक खलायमानि लगे लगे न कायसा बेल हाइ खलाय नुगजागानो नुगजाखा आ बेल क्लिक खलाय रे क्लिक खलाय रे रेखा के जों भिडियो अपलोड खलायमानि लगे लगे न नरक भिडियो नुगाना जतन से सेकां नुगाना अबनि बगै बेलाखेनो हामबाय नाय तंदि।